দেখতে পাশের দুটো দেশ আমেরিকা আর কানাডা দুটোই উন্নত, দুটোই গণতান্ত্রিক এবং একে অন্যের ট্রেড পার্টনার। তাহলে প্রশ্ন হচ্ছে, এই দুই দেশের সম্পর্ক মাঝে মধ্যে এত গরম কেন হয়? শুরু করি 2018 সালের ট্রাম্প ট্রুথ দ্বন্দ্ব দিয়ে। আমেরিকা হঠাৎ করে কানাডা স্টিল ও অ্যালুমিনিয়ামে ট্যারিফ বসায়, কারণ ন্যাশনাল সিকিউরিটি রিস্ক। এই ন্যাশনাল সিকিউরিটি রিস্ক কি একটু বুঝিয়ে বলি। ন্যাশনাল সিকিউরিটি রিস্ক মানে হলো কোনো বিষয় যদি দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে সেটা নিরাপত্তার ঝুঁকি বা রিস্ক হতে পারে। 2018 সালে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল বিদেশ থেকে আসা স্টিল ও অ্যালুমিনিয়ামে, যেমন কানাডা থেকে, আমেরিকায় প্রতিরক্ষা খাতের জন্য হুমকি তৈরি করতে পারে। তারা বলেছিল যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে দেশের প্রয়োজনীয় ধাতু অন্যের উপর নির্ভর করলে সেটা নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে, তাই ট্যারিফ বসানো হয়। কিন্তু এই সিদ্ধান্ত অনেকেই রাজনৈতিক মনে করেন, কারণ কানাডা তো দীর্ঘদিনের মিত্র। কানাডা তো আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, এটা তো ট্রাম্প মানতেই রাজি ছিলেন না। এই ডোনাল্ড ট্রাম্প ছিলেন আমেরিকার 45তম প্রেসিডেন্ট 2017 থেকে 2021 সাল পর্যন্ত। তিনি ছিলেন আমেরিকার ফার্স্ট নীতির প্রবক্তা, অর্থাৎ আমেরিকার স্বার্থ আগে, বন্ধুত্ব পরে। এই নীতির কারণে তিনি পুরনো মিত্রদের ওপরও কঠোর অবস্থান নেন। তিনি মনে করতেন বন্ধু হলেও কেউ যদি বাণিজ্যে আমেরিকার ক্ষতি করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাই তিনি কানাডাকে বন্ধু বলতেও সংকোচ বোধ করতেন, বরং তাদের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিকে হুমকি হিসেবেও দেখতেন। এরপর ট্রুডো কড়া প্রতিক্রিয়া দেন, বলেন, আমরা হুমকি নয়, বরং তোমাদের দীর্ঘদিনের মিত্র। এই নিয়ে দুই দেশের সম্পর্ক বেশ কাটাঘায়ে নুনের ছিটা খায়। এই জাস্টিন ট্রুডো হলেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। তিনি আমেরিকায় ট্যারিফের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কানাডা আমেরিকাকে হুমকি নয়, বরং দীর্ঘদিনের মিত্র। আমাদের সেনারা একসাথে যুদ্ধ করেছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি। এই বক্তব্য ছিল এক প্রকার ক্ষোভের প্রকাশ, বন্ধুত্বের বদলে অপমান। আর এই প্রতিক্রিয়া শুনেই বোঝা যায় ট্যারিফ শুধু অর্থনীতিকে না, সম্পর্ককেও আঘাত করেছিল। তাই বলা হয় কাটা ঘায়ে নুনের ছিটা খেয়েছিল। আর একটা বিষাক্ত ইস্যু হলো কিস্টোন এক্সএল পাইপলাইন। এই প্রজেক্টে কানাডা চেয়েছিল তাদের তেল আমেরিকায় রপ্তানি করতে, কিন্তু বাইডেন সরকার এটাকে বাতিল করে দেয় পরিবেশগত কারণে। কিস্টোন এক্সএল পাইপলাইন ছিল এক বিশাল তেল পরিবহন প্রকল্প, যেখানে কানাডা তেল রপ্তানি করতে চেয়েছিল আমেরিকায়। এই প্রকল্প নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক ছিল। পরিবেশবিদরা বলতেন এটা জলবায়ু পরিবর্তন ও নিঃসরণের জন্য ভয়ঙ্কর। এই জো বাইডেন হলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট 2021 সাল থেকে। পরিবেশ বান্ধব নীতি অনুসরণ করেন, তাই ক্ষমতায় এসেই তিনি এই প্রজেক্ট বাতিল করেন এবং বলেন এই প্রকল্প জলবায়ুর ক্ষতি করে, তাই বন্ধ করা জরুরি। এটাকে বিষাক্ত বলা হয় কারণ এটা বন্ধ হওয়ায় কানাডা ক্ষুব্ধ হয়, আর বাইডেন প্রশাসন পরিবেশবিদদের খুশি করে, ফলে দ্বন্দ্ব আরও বাড়ে। এরকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।